ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এই যে আজকের ভিডিও এবং এর পরবর্তীকালে জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে যে ভিডিওগুলো দেওয়া হবে সেগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে, প্রত্যেকটি কথা শোনার চেষ্টা করবে এবং মনে রাখার চেষ্টা করবে। তাহলে দেখবে এই যে জয়নিং অফ সেন্টেন্সেস এটা খুব সহজেই তোমরা করতে পারবে এবং সেটা নির্ভুলভাবে। প্রথমেই আমরা দেখব যে এই জয়নিং অফ সেন্টেন্সেস বলতে কি বোঝায়, অর্থাৎ আমাদের কি করতে হবে। দেখো, জয়নিং অফ সেন্টেন্সেস হলো জয়নিং টু অর মোর দ্যান টু সেন্টেন্সেস ইনটু ওয়ান সেন্টেন্স। অর্থাৎ আমরা যদি দুটো সেন্টেন্স পাই, কমপক্ষে দুয়ের বেশিও থাকতে পারে, সেই দুটো সেন্টেন্সকে, যেটা আমাদের কোশ্চেনে বলা থাকবে বা আমরা যেটা করব, সেই দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে। যুক্ত করে একটি সেন্টেন্স, অর্থাৎ ওই দুটো সেন্টেন্সকে যুক্ত করে একটি সেন্টেন্স লিখতে হবে। এবার এই যে যুক্ত করা, এই যুক্ত করার ক্ষেত্রে একটি কথা অবশ্যই তোমরা সকলেই মনে রাখবে যে যখন আমরা দুটো বা তার বেশি, দুই বা তার বেশি সেন্টেন্সকে জয়েন করব, তখন অবশ্যই ওই যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে, যে সেন্টেন্সগুলোকে আমাদের জয়েন করতে হবে, সেই সেন্টেন্সগুলোতে যে অর্থ প্রকাশ করছে সেই একই অর্থ যেন আমরা যে সেন্টেন্সে জয়েন করব সেই সেন্টেন্সও প্রকাশ করে। অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন আমরা করতে পারবো না। এর আগে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করেছি, সেখানেও দেখেছি যে সেন্টেন্সের স্ট্রাকচার আমরা পরিবর্তন করছি ঠিকই, আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করছি বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করছি, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করছি না। আবার আমরা স্প্লিটিং অফ সেন্টেন্সেসও করেছি, সেখানে দেখেছি যে একটি সেন্টেন্সকে আমরা স্প্লিট করেছি দুই বা তার বেশি সেন্টেন্সে। সেক্ষেত্রেও কিন্তু যে সেন্টেন্সটি দেওয়া আছে এবং যে সেন্টেন্সগুলোতে আমরা স্প্লিট করেছি, অর্থের কোনো পরিবর্তন আমরা করতে পারিনি বা করিনি। এবার দেখো, এই যে জয়নিং অফ সেন্টেন্স, এই জয়নিং অফ সেন্টেন্স কিন্তু স্প্লিটিং এর ঠিক উল্টোটা। স্প্লিটিং এর ক্ষেত্রে যেমন একটি সেন্টেন্সকে আমরা একাধিক সেন্টেন্সে ভেঙেছি, স্প্লিট করেছি, জয়নিং এর ক্ষেত্রে কি করব, একাধিক সেন্টেন্সকে আমরা যুক্ত করব। এবার দেখো, এই যে সেন্টেন্স আমাদের দেওয়া থাকবে কোশ্চেনে বা আমরা যখন প্র্যাকটিস করব, সেখানে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেই সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্স হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে বা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। এইবার যখন আমরা সেই সেন্টেন্সগুলোকে জয়েন করব, যুক্ত করব, তখন আমরা যে সেন্টেন্সে জয়েন করব, যে সেন্টেন্স আমরা লিখব, সেই সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে বা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। অর্থাৎ এই তিন ধরনের সেন্টেন্সে জয়েন করা আমরা শিখব: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এখানে এই যে ভিডিও, এই ভিডিওতে আমরা কি করব, শুধুমাত্র সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্সে জয়েন করা নিয়ে আলোচনা করব। পরবর্তীকালে আমরা আবার কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে জয়েন করতে হয় একাধিক সেন্টেন্সকে, সেটা আমরা শিখব। কিন্তু এই ভিডিওতে মূলত আমরা সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়েন করতে হয় সে সম্পর্কে প্রাথমিক যে ধারণা, সেই ধারণাটুকু আমরা পাবার চেষ্টা করব। তাহলে আমরা দেখো কি পাচ্ছি, যে দুই বা তার বেশি সেন্টেন্সকে আমরা একটি সেন্টেন্সে যুক্ত করছি। যে সেন্টেন্সটি হবে কি, সিম্পল সেন্টেন্স। অর্থাৎ আমাদের যেটা করতে হবে তা হলো
joining two or more than two sentences into one simple sentence. একটি সিম্পল সেন্টেন্সে আমাদের সেই যে সেন্টেন্সগুলো পাবো তাদেরকে জয়েন করতে হবে। যখনই আমরা কোনো সিম্পল সেন্টেন্সে জয়েন করব একাধিক সেন্টেন্সকে, তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সের যে সেই স্ট্রাকচার সম্পর্কে খুব ভালোভাবে স্ট্রাকচার সম্পর্কে খুব ভালো রকম ধারণা থাকতে হবে। আমরা এর আগেও সিম্পল সেন্টেন্সের যে সেই স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, স্প্লিটিংয়ের ক্ষেত্রে আলোচনা করেছি। যখন সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে যখন আমরা ট্রান্সফর্ম করেছি, সেখানেও কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সের যে সেই স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি পারো তাহলে সেই ভিডিওগুলো আরও একবার দেখে নিতে পারো। এবার দেখো সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা যদি একটি সেন্টেন্স নিই, হি ওয়ান্টস টু গো টু কলকাতা, এই একটি সেন্টেন্স আমরা নিলাম। এবার এই সেন্টেন্সে বা সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সটিও কিন্তু একটি সিম্পল সেন্টেন্স। এবার এই সেন্টেন্সটির স্ট্রাকচার আমরা দেখে নিই কেমন। প্রথমেই দেখো, সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে। যেমন ধরো এই সেন্টেন্সে হি আমরা সাবজেক্ট পাচ্ছি, এছাড়া কিন্তু আর কোনো সাবজেক্ট এই সেন্টেন্সে নেই। হি সম্পর্কেই কিন্তু এই সেন্টেন্সে বলা আছে। এই সেন্টেন্সের যে বক্তব্য বিষয় সেটা হচ্ছে হি সম্পর্কে। তাহলে এই সেন্টেন্সে আমরা কিন্তু সাবজেক্ট পাচ্ছি কি একটি মাত্র। সিম্পল সেন্টেন্সের এটা কি অন্যতম প্রধান বৈশিষ্ট্য, তোমাদের এটা মনে রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে। এরপরে দেখো, সিম্পল সেন্টেন্সে কিন্তু একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। অনলি ওয়ান ফাইনাইট ভার্ব আমরা সিম্পল সেন্টেন্সে পাবো। যেমন ধরো এই সেন্টেন্সে আমরা ভার্ব কি দেখছি? ওয়ান্টস। লক্ষ্য করে দেখো, এই যে ওয়ান্টস, আমরা জানি যে ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব যে ভার্বটি সাবজেক্টের পার্সন এবং নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, তাকেই আমরা ফাইনাইট ভার্ব বলি। এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, ওয়ান্ট ভার্ব, তার সঙ্গে এস যোগ আছে। অর্থাৎ দেখো, হি যে সাবজেক্ট, সেই সাবজেক্টে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স বলে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। অর্থাৎ ভার্বটি কিন্তু তার ফর্ম পরিবর্তন করেছে। ওয়ান্ট তার সঙ্গে এস যুক্ত হয়েছে, তার মানে ভার্বটি পরিবর্তন হয়েছে। অতএব এই ভার্বটিকে আমরা বলতে পারি যে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব অর্থাৎ যে ভার্বটি পরিবর্তিত হয় সাবজেক্টের পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী, সেই ধরনের ভার্ব সিম্পল সেন্টেন্সে একটি মাত্র থাকবে। এটাও মনে রাখবে, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সিম্পল সেন্টেন্সে। এবার লক্ষ্য করো, এই সেন্টেন্সে যে একটি মাত্র ভার্ব আছে তা কিন্তু নয়। এই সেন্টেন্সে আমরা আরো একটি ভার্ব পাচ্ছি কি? গো। কিন্তু দেখো, এখানে গো যে ভার্ব, সেই গো ভার্ব তার বেসিক ফর্ম ব্যবহার করেছে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, পরিবর্তন কিন্তু হয়নি গো ভার্ব। এবং ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হয়েছে, তার আগে টু যুক্ত আছে। যখনই ভার্বের বেসিক ফর্ম এবং তার আগে টু যুক্ত থাকে, তখন সেই ভার্বটিকে আমরা কিন্তু ইনফিনিটিভ বলি, অর্থাৎ এটি একটি নন ফাইনাইট ভার্ব। তাহলে লক্ষ্য করো যে সিম্পল সেন্টেন্সে আমরা ফাইনাইট ভার্ব একটি পাচ্ছি, কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। নন ফাইনাইট ভার্ব কিন্তু এক বা তার বেশি থাকতে পারে। তাহলে এই বৈশিষ্ট্য যেটা বলা হলো যে ফাইনাইট ভার্ব একটি মাত্র থাকবে এবং নন ফাইনাইট ভার্ব এক বা তার বেশি সংখ্যায় থাকতে পারে একটি সিম্পল সেন্টেন্সে, এটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। কারণ এই যে এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগিয়ে আমাদের যে জয়েনিং, সেই জয়েনিং অনেকগুলো সেন্টেন্সের আমরা করতে পারবো। তাহলে দেখো, এই দুটি মূল বৈশিষ্ট্য
একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, এটা অবশ্যই মনে রাখবে। এরপরে দেখো সিম্পল সেন্টেন্সে আমরা কি পাই, একটি মাত্র ক্লজ পাই। অবশ্যই যখন একটি মাত্র সাবজেক্ট পাবো এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব পাবো, তখন সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটি ক্লজ থাকবে এবং একটি মাত্রই ক্লজ থাকবে। দেখো এখানে হি ওয়ান্টস টু গো টু কলকাতা, এখানে একটি ক্লজ রয়েছে, আর কোনো ক্লজ নেই। এরপরে আরেকটি যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে লিঙ্কার ব্যবহার হবে না। স্বাভাবিকভাবে একটি সিম্পল সেন্টেন্সে যদি একটি ক্লজ থাকে, একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব, আমরা জানি কি লিঙ্কার কি করে, লিঙ্কার সেন্টেন্সের দুটি ক্লজকে যুক্ত করে, জয়েন করে, লিঙ্কার বা জয়েনিং ওয়ার্ড। তাহলে সিম্পল সেন্টেন্সে যেহেতু আমরা একটি মাত্র ক্লজ পাই, তাকে আর কারোর সঙ্গে জয়েন করার দরকার নেই। যেহেতু দরকার নেই, সেহেতু লিঙ্কার সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয় না, এটাও মনে রাখবে। তবে এই যে অনলি ওয়ান সাবজেক্ট এবং অনলি ওয়ান ফাইনাইট ভার্ব, এই দুটি বৈশিষ্ট্য, মূলত এই দুটি বৈশিষ্ট্য অবশ্যই তোমরা মনে রাখবে এই জয়েনিং এর ক্ষেত্রে। এরপরটা আমরা সিম্পল সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার সম্পর্কে আমরা জানলাম। এরপর দেখো আমাদের কি করতে হবে, আমাদের দুটি সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে একটি সিম্পল সেন্টেন্স গঠন করতে হবে। দুটি সিম্পল সেন্টেন্স, আমরা হয়তো কোশ্চেনে দুটি সিম্পল সেন্টেন্স নাও পেতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সও পেতে পারি, কম্পাউন্ড সেন্টেন্সও পেতে পারি। সেই কমপ্লেক্স, কম্পাউন্ড অথবা সিম্পল সেন্টেন্সগুলোকে আমাদের একটি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। আমরা এখানে শুধুমাত্র সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। দুটি সিম্পল সেন্টেন্সকে জয়েন করার এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাই আলোচনা করছি আমাদের আলোচনার সুবিধার জন্য। মনে রাখবে যে সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সও থাকতে পারে। কিন্তু এই যে আলোচনা, এখানে যে আলোচনা করব আমরা, বিষয়বস্তু কিন্তু একই রকমভাবেই আমাদের ভাবতে হবে, সে কমপ্লেক্স সেন্টেন্স হোক বা কম্পাউন্ড সেন্টেন্স হোক। এবার এই যে আমরা যে সিম্পল সেন্টেন্সগুলো পাবো, সেই সিম্পল সেন্টেন্সগুলোতে প্রত্যেকটাতেই দেখো, যেমন প্রথম সিম্পল সেন্টেন্সেও আমরা একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পাবো, এবং আরও একটি সিম্পল সেন্টেন্স, সেখানেও কিন্তু আমরা সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পাবো। তাহলে এই যে দুটো সিম্পল সেন্টেন্সে কিন্তু আমরা একটি করে সাবজেক্ট এবং একটি করে ফাইনাইট ভার্ব পাবো। এবার আরও বেশি, দুইয়ের বেশি যদি সিম্পল সেন্টেন্স থাকে, সেখানে আরও সাবজেক্ট এবং আরও ফাইনাইট ভার্ব আমরা পাবো। এবার দেখো, এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পাচ্ছি প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে, আমরা যে স্ট্রাকচার দেখলাম সেই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে আমরা একটি করে সাবজেক্ট এবং একটি করে ফাইনাইট ভার্ব পাচ্ছি। এদেরকে যখন আমরা যুক্ত করে একটি সিম্পল সেন্টেন্স গঠন করব, তখন সেই সিম্পল সেন্টেন্সেও একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো যতগুলো সেন্টেন্স পাবো, আমরা যদি সিম্পল সেন্টেন্সও পাই, যতগুলো সেন্টেন্স পাবো, দুটো, তিনটে, চারটে, সেই প্রত্যেকটি সিম্পল সেন্টেন্সে একটি করে সাবজেক্ট আমরা পাবো, একটি করে ফাইনাইট ভার্ব পাবো। কিন্তু তাদেরকে যুক্ত করে যখন আমরা একটি সিম্পল সেন্টেন্স গঠন করব, সেখানে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এই যে কাজটি, এই কাজটি কিন্তু আমাদের মূল কাজ, তবেই কিন্তু আমরা জয়েনিং সঠিকভাবে করতে পারব। এবার দেখো, এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, যতগুলো সিম্পল সেন্টেন্সকে আমাদের জয়েন করতে হচ্ছে, দুই বা তার বেশি, এই প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে আমরা কি দেখলাম, যে সাবজেক্ট আমরা পাচ্ছি, প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে একটি করে সাবজেক্ট আমরা পাচ্ছি। এবার এই সাবজেক্টগুলো একই সাবজেক্ট হতে পারে, অর্থাৎ ওই সিম্পল সেন্টেন্সগুলোতেই একই সাবজেক্ট সম্পর্কেই বলতে পারে, একই ব্যক্তি বা একই বিষয় বা একই বস্তু সম্পর্কেই বলতে পারে, অর্থাৎ সাবজেক্ট একই। আবার সেই সাবজেক্ট যদি এক থাকে,
তাহলে দেখো আমরা যখন সিম্পল সেন্টেন্স গঠন করব তখন সেখানে সেই সাবজেক্টটি আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু যদি সাবজেক্ট আলাদা থাকে, প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে দেখা গেল যে সাবজেক্ট আলাদা, বা দুটো সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট আলাদা, তখন কিন্তু আমাদের ভাবতে হবে যে কোন সাবজেক্টকে আমরা যে সিম্পল সেন্টেন্স গঠন করছি সেই সিম্পল সেন্টেন্সে ব্যবহার করব, কোন সাবজেক্টটিকে ব্যবহার করব না, কিন্তু অর্থের পরিবর্তন আমরা করতে পারবো না, সেই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিভাবে করব, আমরা পরে আলোচনা করব যে কিভাবে আমরা সেটা করতে পারি। আমরা দেখো তাহলে এই যে সাবজেক্ট, যতগুলো সিম্পল সেন্টেন্স পাবো বা যতগুলো সেন্টেন্স পাবো, সেই সেন্টেন্সের যে সাবজেক্টগুলো আমরা পাবো সেই সাবজেক্ট থেকে আমাদের একটি মাত্র সাবজেক্ট, যে সিম্পল সেন্টেন্স গঠন করব সেখানে একটি মাত্র সাবজেক্ট আমরা ব্যবহার করতে পারবো, এটা মনে রাখবো। এরপর দেখো ফাইনাইট ভার্ব, যতগুলো সেন্টেন্স আমাদের দেওয়া থাকবে সেই সেন্টেন্সগুলোতে যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে একটি করে ফাইনাইট ভার্ব অবশ্যই পাবো, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হলে আরো বেশি ফাইনাইট ভার্ব আমরা পাবো। এবং সাবজেক্ট হয়তো যতগুলো সেন্টেন্স থাকবে সেখানে এক সাবজেক্ট থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব এক থাকবে না। ফাইনাইট ভার্ব প্রত্যেকটি সেন্টেন্সে আলাদা আলাদা ভার্ব আমরা পাবো, কিন্তু যখন আমরা সেই সেন্টেন্সগুলোকে যুক্ত করে একটি সিম্পল সেন্টেন্স গঠন করব সেখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো। তাহলে এইবার আমাদের ভাবতে হবে যে কোন ফাইনাইট ভার্বটাকে আমরা যে সিম্পল সেন্টেন্স গঠন করছি সেই সিম্পল সেন্টেন্সের ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করব, এটা আমাদের ভাবতে হবে। তাহলে বাকি যে ফাইনাইট ভার্বগুলো থাকবে, এই যে একাধিক সেন্টেন্সে যে ফাইনাইট ভার্বগুলো আমরা ব্যবহার করলাম না থাকবে, সেই ফাইনাইট ভার্বগুলোকে আমরা কি করব? কারণ প্রত্যেকটা সেন্টেন্সেই কাজ বুঝিয়েছে, তাহলে অর্থের পরিবর্তন যদি আমাদের না করতে হয়, অর্থ যদি একই রাখতে হয়, তাহলে আমাদের সেই ফাইনাইট ভার্বগুলোকে আমরা কিভাবে আমাদের সিম্পল সেন্টেন্সে ব্যবহার করব বা বাদ দেবো, কিভাবে, কোন পদ্ধতিতে, সেটাও কিন্তু আমাদের জানতে হবে এবং সেইভাবেই কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। এবার আমরা দেখে নেব যে দুই বা তার বেশি সেন্টেন্সকে কিভাবে, কোন পদ্ধতির সাহায্যে আমরা সিম্পল সেন্টেন্সে যুক্ত করতে পারি। এই যে দেখলাম যে বিভিন্ন যে সেন্টেন্সগুলো আমাদের যুক্ত করার জন্য দেওয়া থাকবে সেখানে সাবজেক্ট এক হতে পারে, সাবজেক্ট আলাদা হতে পারে, ফাইনাইট ভার্ব তো বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ফাইনাইট ভার্ব আমরা পাবো, তাদেরকে যুক্ত করে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব আমরা কিভাবে ব্যবহার করব, কোন পদ্ধতির সাহায্যে, সেটা আমরা এবার দেখে নেব। প্রথমত দেখো, আমরা একাধিক সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে যুক্ত করতে পারি কিভাবে? বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা একাধিক সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে যুক্ত করতে পারি বাই ইউজিং এ নাউন অর নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন। নাউন বা নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন নিয়ে আগেই আমরা আলোচনা করেছি, আবার এখানে যখন জয়েন করব, যখন সিম্পল সেন্টেন্সে জয়েন করার ক্ষেত্রে বিস্তারিতভাবে যখন আলোচনা করব, প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে তখন আবার আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে নাউন বা নাউন ফ্রেজকে অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করেও কিন্তু আমরা একাধিক সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে যুক্ত করতে পারি বাই ইউজিং এ পার্টিসিপল। পার্টিসিপল সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল, এবং পার্টিসিপল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে এই পার্টিসিপল ব্যবহার করেও কিন্তু আমরা একাধিক সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি বাই ইউজিং অ্যান অ্যাবসোলিউট ফ্রেজ। এই অ্যাবসোলিউট ফ্রেজ ইউজ করেও কিন্তু আমরা একাধিক সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। এরপরে দেখো, বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইউজ করেও আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স গঠন করতে পারি, দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে যুক্ত করতে পারবো।
বাই ইউজিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করেও কিন্তু আমরা দুই বা তার বেশি সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে যুক্ত করতে পারবো। আর বাই ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন অর জিরান্ড, প্রিপোজিশন নাউন বা জিরান্ডের সঙ্গে প্রিপোজিশন ব্যবহার করে আমরা একাধিক সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। এবার দেখো এখানে যে পদ্ধতিগুলোর কথা বলা হলো সেগুলো নিয়ে প্রত্যেকটি আলাদা আলাদা করে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সেখানে আমরা দেখে নেব যে কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এই যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতির কোন পদ্ধতিটি আমরা ব্যবহার করব। সেই প্রথমে সেই সেন্টেন্সের ধরনটা বুঝতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে হবে। সেই সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেই স্ট্রাকচার অনুযায়ী এবং কোনো কোনো ক্ষেত্রে অর্থ অনুযায়ী আমাদের কিন্তু সেই সেন্টেন্সটি কেমন সেন্টেন্স বা এখানে যে পদ্ধতিগুলো দেওয়া আছে সেই পদ্ধতির মধ্যে থেকে কোনটা ব্যবহার করব সেটা আমাদের বুঝে নিতে হবে, বুঝে নিয়ে সেখানে আমাদের ব্যবহার করতে হবে। এটা এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলোর প্রত্যেকটি সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে পরে আলোচনা করা হবে। এবার দেখো এই যে জয়নিং, এই জয়নিংয়ের ক্ষেত্রে আমরা তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে পেলাম। প্রথমত, জয়নিং যখন আমরা করব তখন যে সেন্টেন্সগুলোকে আমরা জয়েন করব এবং যে সেন্টেন্সে জয়েন করব এই তাদের অর্থের যেন কোনো পরিবর্তন না হয়, মিনিং যেন আনচেঞ্জড থাকে প্রথমত। দ্বিতীয়ত আমরা কি দেখতে পেলাম যে সিম্পল সেন্টেন্সে যেহেতু আমাদের জয়েন করতে হবে সিম্পল সেন্টেন্সে, সেই সিম্পল সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে কিন্তু আমরা পাচ্ছি একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, লিঙ্কার থাকবে না, ক্লজ একটি মাত্র থাকবে। তাহলে এই যে সাবজেক্ট আমরা একাধিক সেন্টেন্সে একাধিক সাবজেক্ট পাবো, সেখান থেকে আমাদের যে সিম্পল সেন্টেন্সে জয়েন করব সেখানে একটি মাত্র সাবজেক্ট ব্যবহার করতে হবে। এটাও আমাদের মনে রাখতে হবে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এই যে সেন্টেন্সগুলোকে আমরা যুক্ত করব প্রত্যেকটি সেন্টেন্সে কিন্তু আলাদা আলাদা ফাইনাইট ভার্ব পাবো, কিন্তু আমরা যে সেন্টেন্সে যুক্ত করব যে সিম্পল সেন্টেন্সে সেখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে আমাদের। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে অবশ্যই মনে রেখে তারপরে আমাদের এই যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করে, সেই পদ্ধতির মধ্যে কোনো একটা, ওই যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেখানে যে পদ্ধতিটি অ্যাপ্লিকেবল হবে, যে পদ্ধতিটি আমি অ্যাপ্লাই করতে পারবো সেটাকে অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই একাধিক সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারব। মন দিয়ে শুনবে প্রত্যেকটি ভিডিও জয়নিং অফ সেন্টেন্সেসের এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের যে অসুবিধাগুলো সেগুলো, বা কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় সেই বিষয়টিও কিন্তু তোমরা জানাবে। যথাসাধ্য চেষ্টা করব যে তার উত্তর দিতে, সেগুলো তোমাদের আবার বুঝিয়ে দিতে।